হ্যালো বন্ধুরা, নমস্কার। আপনারা দেখছেন ওয়ার্ল্ড পলিটিক্স ইউটিউব চ্যানেল। আন্তর্জাতিক রাজনীতির সমস্ত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড পলিটিক্স চ্যানেলটিকে। এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা এবং পরিস্থিতি সম্পর্কে সবাই আমরা অবগত। বাংলাদেশে এই মুহূর্তে প্রাক্তন প্রধানমন্ত্রী তথা নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানো হয়েছে এবং এটাও জানা গেছে, সবাই জানে যে শেখ হাসিনা এখন কোথায়, অর্থাৎ বন্ধুরাষ্ট্র ভারতের রাজধানী দিল্লিতেই তিনি রয়েছেন। একথা সারা পৃথিবী জানে। এবার দেখার যে ভারতবর্ষ বাংলাদেশের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্টের রায়কে মেনে নিয়ে ওনাদের প্রত্যর্পণ চুক্তি অনুসারে বাংলাদেশে ফেরত পাঠায় কিনা। এবার আসি, কেন শেখ হাসিনাকে ফাঁসির সাজা শোনানো হলো? এর পেছনে হাত কার রয়েছে? এর পেছনে হাত সেই মোহাম্মদ ইউনূস, যিনি পাকিস্তান এবং ডিপ ফেক রাষ্ট্র আমেরিকার এবং অন্য শত্রু রাষ্ট্রদের, ভারতের শত্রু রাষ্ট্রদের সাহায্য নিয়ে এই রায়টা শুনিয়েছেন। অর্থাৎ ইউনূস এর লেখা স্ক্রিপ্টেড রায় পড়ে শুনিয়েছে বাংলাদেশ আন্তর্জাতিক ট্রাইব্যুনাল কোর্ট। এবার আসা যাক, 1 বছর পরেই কেন রায়টা দেওয়া হলো। এবার আপনারা জানেন যে প্রায় 1 বছর হতে চলল বাংলাদেশের একজন সাংবিধানিক এবং প্রশাসনিক প্রধান নেই। অর্থাৎ ভোট হয়ে ওখানকার প্রধানমন্ত্রী তো চেয়ারে এখনও কেউ উপবিষ্ট নয়। তো সেখানে সারা বাংলাদেশ চাইছে যে একজন স্বাধীন প্রধানমন্ত্রীকে চাইছে। সেখানে সেই মোড়টাকে ঘুরিয়ে দেওয়ার জন্যই ইউনূস সরকার ওই দেশে শেখ হাসিনাকে নিয়ে নাটক শুরু করছে এবং তাতে করে ওই মোড়টা এদিকে ঘুরিয়ে দিয়ে ভোটটাকে আরও কিছুটা পিছিয়ে দেওয়ার জন্য। এবং ইউনূস এও বলেছেন যে যতদিন না শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হচ্ছে ততদিন বাংলাদেশে কোনো ভোট হবে না। দেখা যাক বাংলাদেশে কি হয়, ভোট হয় কি না। আমার মনে হয় যে বাংলাদেশে ইউনূস সরকার ভোট করতে চাইছে না। এবং আপনারা এটা শুনলে অবাক হবেন যে যেই দিন বাংলাদেশ শেখ হাসিনাকে ফাঁসির রায় শোনালো, সেই দিনই ইউএসের হাতে নিজেদের একটা সামরিক ঘাঁটি তুলে দিল। অর্থাৎ ইন্ডিয়ার উপর নজরদারির জন্য আমেরিকার হাতে বাংলাদেশ একটা আন্তর্জাতিক ফাইটার এয়ারবেস তুলে দিল। এবার এইটা কতটা আমাদের জন্য সেফটি ওটাও দেখতে হবে। এবং বাংলাদেশ একটা ছোট দেশ হলেও ভারতের ওপর নজরদারি চালানোর জন্য কিন্তু ওটা সবচেয়ে সুষ্ঠু এবং নিরাপদ জায়গা। কিন্তু এটাও ভাবলে চলবে না, বাংলাদেশকে শুধু অনেকটাই নয়, প্রায় 70-80% ভারতের ওপর নির্ভর করে থাকতে হয়। যেখানে ভারত 10% বাইরের দেশের ওপর নির্ভরশীল, 90% আত্মনির্ভরশীল, সেখানে বাংলাদেশের ইলেকট্রিকটাও যায় ভারতের তৈরি আদানির কাছ থেকেই। এবার মোহাম্মদ ইউনূস কোন দিকে নিয়ে যায় ব্যাপারটাকে, সেইটা দেখার এবং নয়াদিল্লি শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে ছেড়ে দেবে কিনা সেটাও কিন্তু দেখার বিষয়। কিন্তু যেটা জানা গেছে, বিগত দিনে দেখা গেছে মোদি এবং শেখ হাসিনা একে অপরকে বন্ধুত্বপূর্ণ সৌহার্দ্যপূর্ণ ব্যবহার দেখিয়ে গেছেন। এখানে দাঁড়িয়ে মোদি চাইবে না যে শেখ হাসিনা বিপদে পড়ুক। এবার আসা যাক এখানে রাশিয়ার ইনভলভিং নিয়ে। রাশিয়া সব ব্যাপারটাই দেখছে, তবে যদি না দিল্লি শেখ হাসিনাকে ফেরত পাঠায় তাহলে কিন্তু একটা যুদ্ধের দিকে ইঙ্গিত দিচ্ছে। এবার যুদ্ধ যদি বাধে ওই দিকে কিন্তু তখন রাশিয়া, ইউক্রেন, ফ্রান্স
ইত্যাদি, তখন কিন্তু অতি শক্তিশালী দেশগুলি ভারতের পক্ষে থাকবে, এটাই ধরে নেওয়া যায় ব্যাপারটা। তারপরে শেখ হাসিনার এবং দিল্লির ব্যাপার, আশা করা যায় যে ভারতবর্ষ কখনোই শেখ হাসিনাকে বিপদে ফেলার জন্য বাংলাদেশে পাঠাবে না। আজ এ পর্যন্তই। আরও বিস্তারিত খবর জানতে হলে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড পলিটিক্স।